রাজমিস্ত্রিদেরকে ভালোই ঠকাতে জানেন। আজ আমি সারা দিনটা দেখছি আপনাকে। আপনার বাড়িতে সিমেন্ট এলো এক ভ্যান, সেটা স্লিপ দেখলেন, পেমেন্টটা অনলাইন করলেন। এক গাড়ি ইট এসেছিল বিকেল দিকে, সেটারও কিন্তু অনলাইন পেমেন্ট করলেন। হ্যাঁ, 6 mm রড এসেছিল আপনার বাড়িতে, সেটারও আপনি অনলাইন পেমেন্ট করলেন। আর একটা রাজমিস্ত্রি সন্ধেবেলায় কিছু পেমেন্ট চাইলো লেবার মিস্ত্রিকে পেমেন্ট করার জন্য, তখন কি করলেন আপনি? যে এখন ট্রানজ্যাকশন ফেল হয়ে যাচ্ছে। আমি জানি না কতটা ধোকাবাজ করলেন আমার সাথে। নয়তো আপনার 4টে অ্যাকাউন্ট থাকতে পারে, তো আপনার সারাদিন পেমেন্ট হচ্ছে, আপনি যেখানে যেখানে মাল কিনছেন বা আপনার বাড়িতে যেগুলো মালগুলো আসছে, আপনি সবকে অনলাইন পেমেন্ট করছেন। তখন পয়সা কিন্তু ঠিক চলে যাচ্ছে। একটা রাজমিস্ত্রি যখন সন্ধ্যেবেলায় পয়সা চাইলো যে কিছু লেবার মিস্ত্রিকে পেমেন্ট করবো, দাও, তো সেটার কারণে তখন আবার কি হলো, ট্রানজ্যাকশন ফেল হয়ে যাচ্ছে, টাকা আসছে না। আমি প্রমাণটা রেখেছি, ঠিক আছে? এইগুলো মূর্খ আমাদেরকে ভাবেন না ভাই, আমরা মূর্খ নয়, আমরা গরিব হতে পারি। আমরা এই দিক থেকে কিন্তু আমরা খুবই দিমাগ। রাজমিস্ত্রিরা এরকম বোকা নয়। আমি সারা দিনটা দেখছি আপনাকে, যে আপনি সবটাই পেমেন্ট করছেন অনলাইনে, আর রাজমিস্ত্রিকে টাকা দিবার সময় আপনার পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। দেখুন কতবার টাকা পাঠিয়েছে, সবটাই ফেল। জানি না কিছু কিছু মানুষ আছে যে 3টে 4টে অ্যাকাউন্ট রাখে, যে অ্যাকাউন্টটা ফাঁকা সেটা সুইচ করে তখন কিন্তু এই ফেলগুলোই দেখায়। তার অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু ফেল দেখায়। এইটাই করার চেষ্টা করে, আর এইটাই প্রমাণ করার চেষ্টা করে যে হ্যাঁ দেখো আমি কিন্তু পাঠাচ্ছি, তোমার অ্যাকাউন্টে যাচ্ছে না বা তোমার ফোনপেতে যাচ্ছে না। মানে নিজেকে অনেক সাধু ভাবে ভাই, নিজেকে অনেক সাধু ভাবে যে আমি তো পাঠাচ্ছি, যাচ্ছে না। আর সারাদিন তুমি নিজের বাড়ির জিনিস কিনলে সেগুলো সব পেমেন্ট হলো। ভাই এত মূর্খ ভাবো না আমাদেরকে, এত মূর্খ ভাবো না। বাহ, ভালোই জানেন গরিব মানুষের পেছনে লাগে বা গরিব মানুষকে এরকম ঠকাতে। দেখুন একবার 3,500 পাঠিয়েছে, তখন আমি বললাম না 3,500 পাঠানো, 4,000 পাঠানো। 4,000 পাঠিয়েছে, সবটাই ফেল। এইগুলা কি মানা যায় বলো? তোমরাই বলো। মানে বিশ্বাস করো না তোমরা, এই প্রমাণটা দেখো। এইবারে ডেট দিয়ে দেবে একটা এমন, যে তাহলে আজকে হচ্ছে না, তুমি অমুক তারিখে লিখে। এইটাই হচ্ছে ডেট ফেল। আর রাজমিস্ত্রিরা যদি কাজ বন্ধ করে দেয়, তখন বাড়ির পার্টিরা কি করে, যে ইয়ার ওর কাছে বলে পারে যে কাজ বন্ধ করে দিয়েছে। নিজের দোষটা দেখবে না, ঠিক আছে? নিজের দোষটা দেখবে না যে পয়সাটা ঠিক মতো দেয়নি টাইমে, তো কাজটা কোথা থেকে করবে? লেবার মিস্ত্রি যদি পেমেন্ট না পায় তাহলে কোথা থেকে কাজ করবে? ভাই তোমরাই দেখো, আর ভিডিওটা শেয়ার করে যারা এরকম করে তাদেরকে দেখার চেষ্টা করো যে এরকমটা যেন না করে ভাই।